নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান ফ্রেন্ডসের সাথে জলসাতে। আর আজকে অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে ফ্রেন্ডস টিভির পর্দায় আমি পেয়ে গেছি এমন এক ক্ষুদে শিল্পী বন্ধুকে, যে একাধারে আবৃত্তি শিল্পী, নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী। প্রতিটা বিষয়কে ভীষণ ভালোবেসে এগিয়ে চলছে, সাথে রয়েছে পড়াশোনা। আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কে সেই ক্ষুদে শিল্পী বন্ধু। চলুন আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? আমার নাম পূর্ণিকা প্রামাণিক। পূর্ণিকা, আমি তাহলে যেগুলো বললাম সেগুলো তো একদম ঠিক। তুমি নাচ, আবৃত্তি, গান এত কিছু শেখো, সাথে পড়াশোনা। কোন ক্লাসে পড়ছো পূর্ণিকা? আমি 3A তে পড়ি। আচ্ছা পূর্ণিকা, তুমি তো আমাদের দুটো নৃত্য পরিবেশনা করে দেখাবে। প্রথমেই কি নৃত্য পরিবেশনা করে দেখাচ্ছ? বিহুর লগন। বাহ, তাহলে চলুন পূর্ণিকার প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। বিহুরে লগন, মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, তার সুবাসে মহেনায় আমার ভাসিল রে। বিহুরে লগন, মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। হলুদ বদন মেঘেলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। হলুদ বদন মেঘেলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। খোপায় টগর ময়না বুঝে আমায় খুঁজে হায়, বসন্তে ওই বিহুর লগন উতল হয়ে যায়। বিহুরে লগন, মধুর লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। একটি অসাধারণ গান, অসাধারণ নৃত্য পরিবেশনা ছোট্ট শিল্পী বন্ধু আমাদের করে দেখালো। বললাম না, বয়সে ক্ষুদে হলেও প্রতিভায় ক্ষুদে না। আপনারাও নিশ্চয়ই এবার বুঝতে পারছেন। তার নৃত্য প্রতিভা তো আমরা দেখলাম। এবার চলুন না পূর্ণিকা, যদি আমরা একটা কবিতা শুনি মন্দ হয় না, কি বলো? হ্যাঁ। কি কবিতা শোনাবে তুমি আমাদের? জীবনের হিসাব। সুকুমার রায়, তাই তো? বাহ, তাহলে পূর্ণিকার আবৃত্তি আমরা শুনে নিই। আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ে শখের বোটে। মাঝিরে কন বলতে পারিস, সূর্যে কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহিন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি,
জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকে। আবার ভেবে কহিন বাবু, বল তো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছে না হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরেও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি শুধয়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা, হিসেব করো পিছে। তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। ধন্যবাদ। বাহ, সুন্দর একটি কবিতা। মজার কবি সুকুমার রায়ের জীবনের হিসাব পর্ণিকা আমাদের শোনালো, কি ভালোই লাগলো শুনতে। পর্ণিকা, একটা নাচ দেখলাম, একটা কবিতা শুনলাম, কিন্তু আমার যে ইচ্ছে করছে আরো একটা নাচ দেখতে, দেখাবে তো? কি গানে নৃত্য পরিবেশনা করবে? শুকনো পাতার নূপুর পায়। বাহ, তাহলে চলুন পর্ণিকার পরবর্তী নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। শুকনো পাতার নূপুর পায়, নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। শুকনো পাতার নূপুর পায়, নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। দিঘির বুকে শত দল দলি, ঝরায়ে বকুল চাঁপার কলি। দিঘির বুকে শত দল দলি, ঝরায়ে বকুল চাঁপার কলি। চঞ্চল ঝরনার জল ছল ছলি, চঞ্চল ঝরনার জল ছল ছলি। মাঠের পথে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। কোন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া। কোন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া। পাগলিনী নেচে যায় ফেলিয়া দুলিয়া, ধুলি ধূসর গায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। আরো একটি সুন্দর গান, সুন্দর উপস্থাপনা পর্ণিকা আমাদের সামনে রাখলো। আমার তো ভীষণ ভালোই লাগলো, আশা করি আমার দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগলো। আর পর্ণিকা, ফ্রেন্ডস টিভির পর্দায় তুমি এসেছো, তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর নৃত্য পরিবেশনা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে। পর্ণিকার হাতে তুলে দিলাম ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে সম্মাননা পত্র, এবং তোমার জন্য রইল এই স্মারকটি। ভালো থেকো পর্ণিকা, এভাবেই শিল্পজগতের সাথে থেকো, পাশে থেকো। নমস্কার দর্শক বন্ধুরা,
আরও একটি নতুন দিন, আর নতুন দিন মানে আমাদের ফ্রেন্ডস টিভি নিবেদিত ফ্রেন্ডসের জলসাঘর। আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর ফ্রেন্ডস টিভির পর্দায় আমরা প্রতিনিয়ত ভিন্ন স্বাদের অনুষ্ঠান দেখি এবং ভিন্ন স্বাদের শিল্পীদেরকে আমরা আমাদের পাশে পাই। সেই রকমই আজ এক নৃত্যশিল্পী বন্ধুকে পেয়েছি। চলুন নৃত্যশিল্পীর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? আমার নাম পৌলমী প্রামাণিক। পৌলমী, তুমি কোথা থেকে আসছো? আমি নবদ্বীপ নদিয়া থেকে আসছি। ফ্রেন্ডস টিভির পর্দায় তোমাকে স্বাগত। আশা করি তুমি খুব ভালো আছো। হ্যাঁ, আর পৌলমী, তুমি আজকে আমাদের ফ্রেন্ডস টিভিতে সেরা সেরা শিল্পী হয়ে এসেছো। তোমার কেমন লাগছে এই ফিলিংসটা বলো। আমি ভাবতেই পারিনি যে আমি সেরা সেরা হব। আমারও খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। তাহলে তো পৌলমী, তোমার দায়িত্ব অনুশীলন আরও বাড়িয়ে তুলতে হবে, যে তুমি যাতে আরও ভবিষ্যতে আরও অনেক বড় জায়গায় যেতে পারো। তাই তো একটা ভালো কাজের মাধ্যমে কিন্তু আমাদের দায়িত্ব বেড়ে যায় অনেকটা, তাই তো? আর বাড়ির সকলে কি বলছে তোমার এই সেরা সেরা হওয়া? খুব ভালো, খুব ভালো বলছে। মা তাই- খুব খুশি। নিশ্চয়ই, যে মানুষটার অক্লান্ত পরিশ্রমে তুমি আজকে এই জায়গায়, সেই মানুষটা তো খুশি হবেনি। পৌলমী, তুমি আজকে প্রথমেই কি নৃত্য পরিবেশনা করছো? আমি প্রথমে আই বৃষ্টি ঝেপে। তাহলে চলুন পৌলমীর প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি ওই আন্ধারে মেঘ ডাকিল মন ময়ূরী নাচিল ওই আন্ধারে মেঘ ডাকিল মন ময়ূরী নাচিল আহের কালো বৃষ্টি ভিজি চল হো চল রে ঝমঝমা ঝম বৃষ্টি ভিজি চল হো কালা রে ঝমঝমা ঝম বৃষ্টি ভিজি চল আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি কচু পাতা দিয়া রে মাথা ঢাকা নিয়া রে কেমনে এক যাবো যমুনায় ওই পিছল পিছল পথেতে হাতখানি তোর হাতেতে চল যাই চল কদম তলে চল ও চল রে ঝমঝমা ঝম বৃষ্টি ভিজি চল ও কালা রে ঝমঝমা ঝম বৃষ্টি ভিজি চল আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি ইমন বাদল দিনে রে কালা কোথা গেলি রে ফিরতে আগুন গেল বাড়িয়ার ওই অঙ্গ ভিজে চলে রে আগুন চলে মরমে তোকে বাবার কতই করি চল ও চল রে ঝমঝমা ঝম বৃষ্টি ভিজি চল ও কালা রে ঝমঝমা ঝম বৃষ্টি ভিজি চল আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি অসাধারণ একটি গানে ছোট্ট শিল্পী বন্ধু অসাধারণ নৃত্য পরিবেশনা করে দেখালো। ভীষণ ভালো লাগছে।
পৌলমী পরে কি গানে নাচ করে দেখাচ্ছ? চলুন পৌলমীর পরবর্তী নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। আরও একটি সুন্দর গান, সুন্দর নৃত্য পরিবেশনা পৌলমী আমাদের করে দেখালো। পৌলমী, নাচ ছাড়া আর কিছু শেখো? হ্যাঁ, আমি আঁকা শিখি। আঁকা শেখো। তাহলে অবসর সময় কোনটা করতে তোমার ভালো লাগে? আমার গান। গান করতে? গান শেখো? হ্যাঁ, গানও গানও শেখো। বাহ বাহ বাহ, তাহলে অনেক গুণী মেয়ে পৌলমী আমাদের। আর পৌলমী কোন ক্লাসে পড়ছো? আমি এখন 7-এ পড়ছি। 7-এ পড়ছো। পরের নৃত্য পরিবেশনা পৌলমী, তাহলে আমরা চলুন দেখে নিই। এমন কোথায় বারণ শুনি উজান গাঙে যায়, চোখের পাতাও কারণ বনে তাহার পানে চায়। একুল হারায় অকুল হারায় কিসের ইশারায়, জীবন ভাসে সে মান্দাসে নোঙর তোলার জোয়ার আসে, জীবন ভাসে প্রেম দরিয়ায়। এমন কোথায় বারণ শোনে উজান গাঙে যায়, চোখের পাতাও কারণ বনে তাহার পানে চায়। একুল হারায় অকুল হারায় কিসের ইশারায়, জীবন ভাসে সে মান্দাসে নোঙর তোলার জোয়ার আসে, জীবন ভাসে প্রেম দরিয়ায়। সে কোন ছলের আড়াল নিল কোথায় কত দূর, হাওয়ার ডাকে চিঠি আসে বাতাসি বন্ধুর। যতই তাকে তফাতে রাখি কাছেই থাকে রোজ, এমন দোষের সাজায় হবে বিরহ মঞ্জুর। সে যে রাখালি বাঁশিতে ডেকেছে আসিতে দূরের কোনো গায়ে, জীবন ভাসে সে মান্দাসে নোঙর তোলার জোয়ার আসে, জীবন ভাসে প্রেম দরিয়ায়।
সকল গেল কি এটুকু কথায় ওটুকু কথায় আখর ধরে নাম, সে আখরের সুজন লেখা তাকেই পাঠাচ্ছি। সে যে কিছুটি মানে না পিছুটি টানে না ডাকে কিনারা। জীবন ভাসে সে মন্দাসে নোঙর তোলার জোয়ার আসে, জীবন ভাসে প্রেম দরিয়ায়। এমন কোথায় বারণ শোনে উজান গানে যায়, চোখের পাতা কারণ বনে তাহার পানি চায়। একুল হারায় অকুল হারায় কিসের ইশারায়, জীবন ভাসে সে মন্দাসে নোঙর তোলার জোয়ার আসে, জীবন ভাসে প্রেম দরিয়ায়। জীবন ভাসে প্রেম দরিয়ায়, জীবন ভাসে প্রেম দরিয়ায়। পরপর বেশ কয়েকটি সুন্দর পরিবেশনা পৌলমী আপনাদের সামনে রাখলো। আশা করি আজকের এই অনুষ্ঠানটা আপনাদের ভীষণ ভালো লাগলো। আর ছোট্ট শিল্পী বন্ধু আমাদের আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে আজকে ফ্রেন্ডস টিভির পর্দায় উপস্থিত হয়েছে। পৌলমীর জন্য চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। পৌলমী খুব ভালো থেকো, এভাবেই নৃত্যের সাথে থেকো, পাশে থেকো। দিদি আমি তোমার জন্য একটা জিনিস দেবো। আচ্ছা দাও। বাহ, খুব সুন্দর হয়েছে। ছোট্ট Thank you. শিল্পী বন্ধুর পক্ষ থেকে একটা অনেক বড় উপহার আমি আজকে পেলাম। থ্যাংক ইউ পৌলমী, আমি নিশ্চয়ই পড়বো। থ্যাংক ইউ।